Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmadu wa nusalli ala rasulihil karim amma ba'd. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Fadhkuruni adhkurukum sadaqallahul azim. সমস্ত প্রশংসা তারিফ গুণকীর্তন সে মহান রব্বুল আলামিনের প্রতি, যিনি আমাকে আপনাদের সকলকে অত্যন্ত ভালোবেসে আজ এই মেহফিলে আসার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করি, সকালে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে অত্যন্ত অসংখ্য অগণীয় দরুদ বর্ষিত হোক আমাদের বিশ্ববরণ্য নেতার প্রতি, যে নবী রাহমাতুল্লিল আলামিন। তাই সকলে ছোট্ট একটি দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ইমানদার ভাই সকল সুধীবৃন্দ, আজ আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের একটি ছোট্ট বাক্য বা আয়াত তেলাওয়াত করলাম। ওইটি আছে পারা নম্বর 2 এর মধ্যে, সূরাতুল বাকারার মধ্যে। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো। কে কথাটা বলছেন? আল্লাহ ইরশাদ করছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ রাখিব। অর্থাৎ দুনিয়া ও আখেরাতে আমার দান এহসান তোমাদের সঙ্গে থাকবে। তাহলে ভাবুন ভাইরা, আমাদেরকে কীভাবে আল্লাহকে স্মরণ করতে হবে, কীভাবে স্মরণ রাখতে হবে, কীভাবে আল্লাহকে ইয়াদ রাখতে হবে, কীভাবে আল্লাহকে মনে রাখতে হবে। ভাবুন একবার, আমাদেরকে 24টি ঘন্টায় আমাদেরকে আল্লাহর জিকিরের মধ্যে পড়ে থাকতে হবে। আল্লাহর জিকির আজগারের মধ্যে নেক কাজের মধ্যে, নামাজের মধ্যে থাকতে হবে। আল্লাহকে স্মরণ রাখতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। একটি হাদিসে দেখলাম, হযরত আবু যার রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুরআনুল কারীম ও আল্লাহ তাআলার জিকির যে ব্যক্তি ইহতিমাম করে, এই আমলের জন্য আসমানে তার আলোচনা হয়। তাহলে ভাবুন কত ফজিলত, আর এই আমলের জন্য জমিনে হেদায়েতের নূর হবে। তাহলে ভাবুন আমাদেরকে কত জিকির আজগার করতে হবে, কত জিকিরের মধ্যে থাকতে হবে, জিকির নিয়ে কত চলতে ফিরতে হবে। উঠতে বসতে যদি আমরা জিকির করি আমাদের লাভ হবে। কিছু না পারলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি বলি, একটি জান্নাতে খেজুরের গাছ লাগিয়ে দেওয়া হবে। একটি হাদিসে আর দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কুল হু আল্লাহু আহাদ এই সূরাটি 10 বার পড়বে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে মহল তৈরি করিয়া দেবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমি অনেক বেশি পরিমাণ পড়ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা বেশি পরিমাণ দানকারী। যদি 10 বার বলি, বেশির বেশি 5 মিনিট সময় লাগবে, এর চেয়ে বেশি লাগবেই না। তাহলে 5 মিনিটে যদি আমরা জান্নাতে একটা মহল তৈরি করতে পারি, তাহলে আমাদের কতই ভাগ্যবান। তাই মরার পর এগুলো আমল করতে পারবো না, দুনিয়াতে আছি তো এগুলোকে তৈরি করে নিয়ে যেতে হবে, এগুলোকে তৈরি করতে হবে। সময় নেই, তৈরি করিনি, কারণ মৌত কাউকে বলেই আসে না। আল্লাহ তাআলা আমাদেরকে জিকির বেশি করার তৌফিক দান করুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা, এগুলো বেশি পড়বো। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো বেশি পড়বো। আল্লাহুম্মা গফিরলি, এগুলো বেশি পড়বো। আমাদের নিজের লাভ হবে। আমাদের যতই বলবো আমাদের নিজের লাভ হবে। জিকিরের মধ্যে থাকতে পারবো, এগুলো বেশি করে বলবো। তাহলে আমাদের জিকিরের ফজিলত যে শুনলো, আসমানে আলোচনা হবে, জমিনে হেদায়েতের নূর হবে, এগুলো আমাদের লাভ হবে। আমরা বেশি করে জিকির করব। অবসর সময় সব সময় শুধু জিকিরের মধ্যে থাকবো, কাজও করব, জিকিরও করব, একসঙ্গে দুটা কাজই হবে আমাদের। আমরা বেশি জিকির করবো ইনশাআল্লাহু তাআলা।